হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা কমু আপনাদের মাঝে আমার বগুড়ার ভাষা দিয়ে। তো আমার কিন্তু মাঝে মাঝে আমি ছাড়ে আমি হয়ে যায়, তো কেউ কিছু মনে করবেন না যদি আমার ভয়েসের মধ্যে এটা হয়। তো আমি চলে আসছি আমাদের নদীর ধারে জংলে কচুর নাল তুলতে। তো এগুলাকে আবার সবাই লতি বলে, কিন্তু আমাদের গ্রামের ভাষায় বগুড়ার মানুষরা লাল বলে। তো আমি অনেকগুলো তুলে নিছি, এগুলো বাড়িতে নিয়ে যা আমি এখন সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিব। তো আমি এগুলো কেটে বেছে ধুয়ে নিছি, পেঁয়াজ মরিচ সব কিছু একদম রেডি করে নিছি, যা যা লাগে সব কিছু দিয়ে আমি এখন হাতে মাখাইয়া দিতেছি। এই রান্নাটা হবে মাটির চুলায়, আর মাটির চুলায় রান্না করলে সবটা তরকারির স্বাদ কিন্তু আলাদা, মানে খুব সুস্বাদু হয়। আর যদি এটা গ্যাসে রান্না করা হয় তাহলে এটার স্বাদটা অন্যরকম হয়। স্বাদ হয় না তা না, কিন্তু স্বাদ একটু কম হয়। তো আমার মাখা প্রায় শেষ। তো দেখেন, এভাবে হাতে মাখায় দিয়ে আপনারা রান্না করবেন, খাইতে আপনাদের সত্যি অনেক স্বাদ লাগবে। আপনারা একটু খাইয়ে দেখেন। তো আমি ধনেপাতাগুলো এখন দিয়ে দিলাম তরকারির উপরে, দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দেবো। কচুর লালের তরকারিতে পানি কম লাগে, তো আমি সেই পরিমাণে পানি দিয়ে দেবো। আর এটার মধ্যে দেবো ভাজা মাছ, মানে মাছটা ভেজে দেওয়া হবে। কাঁচা মাছ বেশি একটা ভালো লাগে না। তারপরে ছিল এটা ফ্রিজের মাছ সব সময় ভাইজা না দিলে ভাল লাগে না। তো আবার ভাববেন যে এর মধ্যে আবার ছোট বড় দুইটাই কেন, আসলে আমার নানি আসছে আমাদের বাড়িতে বেড়াতে। তা আমার নানি হচ্ছে যে এই বড় মাছ খায় না, তার জন্য হচ্ছে আমরা এই ছোট নদীর মাছ ছিল আমাদের মারাই নিজে গেড়ে, সেটা ভাইজে দিয়ে দিলাম সাথে। তো আমি এখন মানে চুলায় জাল ধরে দিমু। তো এখন আমি জাল ধরে দিলাম। তার পাশাপাশি আমার ভাই আবার ভুট্টা তুলে আনছে, সেই ভুট্টা বসে বসে কী করবে, হাত দিয়ে এঁটতেছে। দেখেন হাতে কীভাবে আরে। তা আমি আবার চলে আসলাম চুলায় দেখতে যে আমার তরকারিটা হওয়া কত দূর। তা দেখি না, হয়ে আসছে, প্রায় প্রায় হয়ে আসছে, মানে হয়ে গেছে। তো এখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। দেখেন আমার তরকারিটার কালার কত সুন্দর হচ্ছে, আর কি লোভনীয়, খাইতে যে মজা লাগছে কি আর কমু। আপনাদের কাছে আমার তরকারিটা দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ, টাটা বাই।